লাগবে, আপনার সংসার দেখার জন্য নারী লাগবে, আপনার দেখভাল করার জন্য নারী লাগবে, আপনার বাচ্চা কাচ্চা পালন করার জন্য নারী লাগবে। কিন্তু সেই নারীর অধিকার দেওয়ার সময় আপনি আর সেটা শুনবেন না। আজকে যে আমরা যে শ্রমিক আছে রাস্তায়, ঘরে, কারখানায় মজদুর যারা আছে, আমরা ঘরও সামলাই, আমরা বাড়িও সামলাই, আমাদের টাকাতে সংসার চলে, আমরা বাপ মাকে দেখি, আমরা সন্তানকে দেখি, আমরা সবকিছু দেখি। কিন্তু যখন আমরা আমাদের হকের পক্ষে লড়াই করি ঠিক তখন হক দিতে নারাজ হয়ে যাবে। কেন কেন এই অধিকার দিতে আপনি নারাজ কেন? এই অধিকার তো আমি রাষ্ট্রের কাছে চেয়েছি। আপনার যদি ইচ্ছা হয় আপনার মতাদর্শ অনুযায়ী দিতে আপনি চান, কিন্তু রাষ্ট্রের অভিন্ন কোর্ট কেন আমাকে সে অধিকার দিবেন না? এমনও তো অনেক 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 গল্প আছে। আপনারা কতজন বলতে পারেন ঢাকা শহর থেকে শুরু করে মফস্বল শহর পর্যন্ত নারীর অর্জিত অর্থের উপরেও তো আমাদের অধিকার থাকে না। সারাদিন পরিশ্রম করে যে টাকা নিয়ে আসা হয় সেই টাকাটাও তো দেখা যায় আমাদের উপরে জুলুম করে নিয়ে যাওয়া হয়। কখনো সেটার জন্য প্রতিবাদ করেছেন? কখনো কি সেটার জন্য সালিশ বসিয়েছেন? কখনো কি সেটার জন্য সেই অন্যায়ের জন্য আইন করেছেন? করেন নাই। কিন্তু যখন আজকে আমি আমার হকের পক্ষে লড়াই করছি, আজকে কত কত নারী তার বাবা মা যখন অসুস্থ হয়, আজকে নিজেরা প্রশ্ন করে দেখেন, তখন সেই নারীকে কে দেখে? সেই নারীকে আরেকজন নারীই দেখে। সেই বাবা মা অসুস্থ বাবা মার সেবাও দেখা যায় নারীই করে। আজকে যে সকল পুরুষরা বলে যে তারা ভাইয়ের দায়িত্ব নেয়, বোনের দায়িত্ব নেয়, বাবার দায়িত্ব নেয়, সেই সকল পুরুষরা এই সকল কর্মজীবী, এই সকল শ্রমজীবী নারীকে দেখে না। আমরা আমাদের সংসারের দায়িত্ব নেই না, আমরা আমাদের ছেলেমেয়ের দায়িত্ব নেই না, আমরা আমাদের বাবা মার দায়িত্ব নেই না। দায়িত্ব যদি সমানভাবে নেই, তাহলে যে সম্পত্তি পাবো সেই সম্পত্তি দেওয়ার সময় কেন আপনাদের এত এত দ্বন্দ্ব? সারা বছর ধর্মের নামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সারা বছর ধর্মের নামে লড়াই করেন। যখন এই সম্পত্তির সম অধিকার চাই তখন সবাই হয়ে যান ভাই ভাই। কেন? তখন আপনাদের আর ধর্ম বিরুদ্ধাচরণ থাকে না কেন? কারণ আজকে হিন্দু যে ধর্ম মৌলবাদী আছে, আমি আবার বলছি, হিন্দু ধর্মের যে মৌলবাদী আছে সে বলবে যে আমি সম্পত্তির সমান অধিকার দিব না, কারণ আমি তো সম্পদের একচ্ছত্র অধিকার ভোগ করি। বৌদ্ধ ধর্মের সেও সে একই কথা বলবে। কেন? সারা বছর ধর্মের নামে যখন আপনি বিদ্বেষ ছড়ান তখন আপনার মনে হয় না আমরা বিদ্বেষে বিশ্বাসী নই, আমরা বিশ্বাস করি না কোনো ধর্ম বিদ্বেষের জন্য আপনাকে তৈরি করেছে। ধর্মকে সুশাসনের জন্য ব্যবহার করে। আজকে মুসলিম ধর্মে হেবানামা করে সম্পত্তি দেওয়ার এখতিয়ার নাই। যদি হেবানামা করে একজন বাবা তার কন্যাকে সম্পত্তি দেওয়ার এখতিয়ার রেখে থাকেন, তাহলে কেন উত্তরাধিকার আইনে একজন নারী এবং একজন পুরুষ সমান অধিকার পাবেন না? কোথায় বলা আছে নারী এবং পুরুষকে সমান অধিকার দেয়া যাবে না? সম্পত্তির ক্ষেত্রে নারী এবং পুরুষকে সমান অধিকার দেয়া হারাম। যেই বাংলাদেশে আপনি বসবাস করছেন সেই বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম কেরু এন্ড পং, বিক্রি করে মদ,